অনিচ্ছুক লিখেছেন, I want to know what is jinn. I don't know why I need to make friend with them. I always feel like there is something or somebody next to me. Are jinns harmful? What if I make friends with them? Please answer me. Jinn is a creation by Allah subhanahu wa ta'ala. So we don't know very details about jinn. We know very little about jinn. But we admit, and it has to be believed, that there is a creation in the name of jinn who are created by Allah subhanahu wa ta'ala, but their lifestyle and all the informations about them are not available to us. So we must believe in that jinn is there. Yes, there are some jinn, it is said that some jinns are there who are not obeying Allah subhanahu wa ta'ala, so these jinn may be harmful to human being also. And there are some jinn who are very much muttaqi or God-fearing, and these jinns are not harmful for human being. So this is the informations what we have got in our hand about jinn. প্রিয় দর্শক, প্রশ্নোত্তর পর্ব আজকের মতো এখানে শেষ হলো। এখন রয়েছে বিভিন্ন বয়সের গণমানুষের মনে জায়গা প্রশ্ন নিয়ে আমাদের আয়োজন জানতে চাই। প্রিয় দর্শক, চলুন গণমানুষের মনে জায়গা একটি প্রশ্নের সাথে আমরা পরিচিত হই। আমার নাম লিটন, বলছি আমি লিটন মিয়া। আমি রঙের কন্ডাক্টরি করি। আমার শ্বশুরে একটা জায়গা দিছিল আর কি, কবরস্থানের নামে 2 ডিসেম্বর জায়গা দিছিল। এখন ওই জায়গাটা জালিয়াতি করে একজনে বাড়ির জায়গা দলিল কইরা তারা লওয়ার জন্য চেষ্টা করতেছে, লইয়া লইছে অলরেডি। এটা কি লওয়া যায় নাকি কবরস্থানের জায়গাটা? এটা আমি হুজুর কাছে জানতে চাইতেছি। আপনাকে ধন্যবাদ। প্রকৃতপক্ষে জালিয়াতি তো ইসলামে জায়েজ নাই। এই কথাটি মানে জালিয়াতি নিষিদ্ধ, এটা মিথ্যাচার। সুতরাং এটি খুব বড় গুনাহের কাজ। এভাবে জমি গ্রহণ করা যায় না। প্রিয় দর্শক, চলুন গণমানুষের মনে জায়গা আরেকটি প্রশ্নের সাথে আমরা পরিচিত হই। শেখ সানজিদা, আমি ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার পড়ি, অনার্স ফার্স্ট ইয়ারে। আচ্ছা, হাদিসে যে আছে যে শিক্ষা অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, এটা কি? আমরা যে এখন ঘর থেকে বের হয়ে আসছি, অনার্স মাস্টার্সে পড়তেছি, এটা ইসলাম কতটা সমর্থন করে? বা আমরা যে বিভিন্ন দেশে যাচ্ছি পড়াশোনার জন্য, এটা আসলে এই যে কথাটি যে সুদূর চীন দেশে যাও বিদ্যা শিক্ষা করার জন্য, হাদিস বলে আমরা জানি, এই জানাটা আসলে সঠিক নয়। এই ধরনের কোনো হাদিস প্রকৃতপক্ষে নেই, কিন্তু এটা বহুল প্রচারিত, অনেকেই আমরা এটা বলে থাকি। এটা বোধহয় এটা প্রবাদ বাক্য, আরবি প্রবাদ বাক্য, যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, যে তোমরা বিদ্যা শিক্ষা করো যদি তা চীনেও হয়, মানে অনেক দূরেও যদি হয়, কঠিনও যদি হয়, অনেক বাধাসংকুলও যদি হয়, তবুও তোমরা বিদ্যা শিক্ষা করার ব্যাপারে কোনো ওজর দেবে না, কোনো আপত্তি করবে না, এবং এটা যে কোনো মূল্যে তোমাদের শিখতে হবে। এটাকে গুরুত্ব দেওয়ার জন্য হয়তো এই কথাটি বলা হয়, এটা কোনো হাদিসের কথা নয়। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আমরা মেয়েরা কি এভাবে দূরে গিয়ে শিক্ষা নিতে পারি কিনা, ভিন দেশে গিয়ে ইত্যাদি, তো সেটিও কিন্তু নাজায়েজ নয়। মেয়েদের দূরে সফর করতে হলে সেখানে ন্যাচারালি তার একজন সঙ্গী থাকা উচিত, এবং সেখানে পৌঁছে দেবে, এবং ওখানেও যদি তার সেফটি সিকিউরিটির ব্যবস্থা থাকে তাহলে সেখানে তিনি থাকবেন। হয়তো তার কোনো দেশের থেকে নিয়ে যাওয়া আপনজনের সঙ্গে থাকবেন, অথবা সেখানে কোনো ব্যবস্থা এমন থাকবে যেখানে তিনি তার সম্ভ্রম বজায় রেখে চলতে পারবেন, তাহলে তিনিও শিক্ষা গ্রহণের জন্য বাইরে যেতে পারেন। এতে কোনো বাধা নেই। বলা নেই এমন কথা যে ছেলেরা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে, মেয়েরা পারবে না, এমন কথা বলা নেই।